হ্যালো লাভলি ভিউয়ার্স, আজকে একটা প্রোটিন রিচ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। তার সঙ্গে কাবলি চানাটা পনির দিয়ে আমি রান্না করেছি রিফাইন্ড স্বাদে। দুটো রেসিপি দেখাবো। তার আগে যারা চ্যানেলটাকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা রেসিপিটা দেখছেন ভালো লেগেছে, সাবস্ক্রাইব করা আছে তাদের একটা লাইক অবশ্যই দেবেন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করতে আমি 6 চামচ মসুরির ডাল নিয়েছি, ওভারনাইট কুক করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। তার সঙ্গে 3 চামচ বেসন, 2 চামচ সুজি, একটা কাঁচা লঙ্কা পরিমাপ মতন, যে যেমন ঝাল খায়, আর 6 চামচ দই, অল্প আদার টুকরো। এখন লবণ দেবো না, ভালো করে মিক্সারে পিষে 5 মিনিট রেস্টে রাখলাম। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। ব্যাটারটাকে রেস্ট টাইমের পর আমি 1.5 চামচ তেল দিয়ে আমি ব্যাটারটাকে 1 হাতা অল্প দিয়ে দিলাম। খুব বড় বড় সাইজের হবে না, খুব মোটা মোটা করলে এটা খেতে অতটা ভালো লাগবে না, একটু পাতলা করলে ধোসার মতন ভালো লাগবে। ধোসার মতন করে দিয়ে এক পিঠটা হয়ে গিয়ে আস্তে আস্তে করে যখন ছেড়ে দেবে, পরের পিঠটা আমি পাল্টে নেব। এইভাবে সবগুলো বানিয়ে ফেলবেন। এটা সসের সাথে খাওয়া যায়, কিন্তু এখানে আমি কাবলি ছোলা পনির দিয়ে আমি দেখাবো। এটা সেকেন্ড রেসিপিটা শুরু করলাম। তার জন্য আমি 150 গ্রাম কাবলি ছোলা, 200 গ্রাম পনির, একটা আলু, আর কাবলি ছোলাটাকে আলুটাকে নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম। পনিরটাকে হলুদ, কাশ্মীরি মির্চ কিংবা ঝালের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 1.5 চামচ তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। 1.5 চামচ তেলে ভালো করে আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে ফ্রাই করার পরে আমি ওর মধ্যে আরও 1.5 চামচ তেল যোগ করব। তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে, যখন জিরেটা চটপট আওয়াজ করবে তখন তার মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো। বয়েল করা আলু ছোটো ছোটো করে কাটা, ওটা আমি দিয়ে দেবো। লবণটা আমি পরিমাপ মতন দিয়েছি যখন সেদ্ধ করছিলাম কাবলি ছোলা আলুটা। এখানে বেশি লবণ ব্যবহার করিনি, এই জন্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাবলি ছোলা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর, কাবলি ছোলাটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ আদা আরও দেবো। তার জন্য আমি 1/2 চামচ আবার তেল দিলাম। আদাটা যখন একটু নাড়াচাড়া করার পর যখন আদাটা থেকে কাঁচা ভাবটা কেটে গেল, তখন আমি 2টো টমেটো পিউরি ওর মধ্যে যোগ করলাম। এখানে আমি কাশ্মীরি মির্চ আগে দিলে, ঝালের গুঁড়ো এখন দেবেন। ভালো করে ঝালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি 2 চামচ ম্যাগি সস নিয়েছি আর 1 চামচ সোয়া সস ভালো করে জলে একটু গুলে আমি ওর মধ্যে এবার দিয়ে দেব। আরও খানিকটা নাড়াচাড়া করার পর আমি একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিট আঁচ কমিয়ে ফুটতে দেব। দেখুন গ্রেভিটা যখন কমে আসবে, একটু মাখো মাখো হয়ে যাবে, আমি পনিরটাকে দিয়ে কাসুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে গরম গরম মুসুর ডালের চিলার আর দই আর শসার সঙ্গে দারুণ ব্রেকফাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।